নমস্কার, আমি ডাক্তার সায়ন মৌলিক। আজকে একটা ইন্টারেস্টিং কেস নিয়ে আপনাদের সাথে কথা বলব। এটা সবারই জেনে রাখা উচিত। একটা মেয়ে আমার কাছে আসে, যার যথারীতি মেন্স বন্ধ, মানে অ্যামেনোরিয়া চলছে। অ্যামেনোরিয়া লাস্ট ৩ মাস। যা হোক অনেক ডাক্তার দেখিয়েছে, তারপর আমার কাছে এসেছে। আসার পরে আমি সমস্ত কিছু তাকে টেস্ট করতে দিই। ব্লাড টেস্ট, ইউএসজি করার পরে সমস্ত রিপোর্ট মোটামুটি নরমাল আছে। খুব একটা খারাপ কিছু নেই। আমি ওকে ওষুধ দিলাম, মেন্স হচ্ছে না। অ্যা 2nd বার ভিজিট করার সময় আমি আবার নেক্সট ওষুধ দিলাম, তাতেও মেন্স হচ্ছে না। তারপরে আমি ওই মেয়েটাকে আলাদা করে শুনলাম যে ওর কোনো মানসিক কোনো সমস্যা আছে কিনা। কারণ মেন্স কিন্তু শুধু আমাদের যে হরমোনাল এফেক্ট করে বা কোনো সিস্ট হতে পারে, এইসবের জন্যই যে মেন্স আটকে গেছে এমন কিছু কারণ নেই। এটা তো অবশ্যই আছে। তাছাড়াও অ্যা মানসিক হেলথটাও কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন। মানসিক হেলথ বলতে মেয়েটাকে যখন আমি শুনলাম, "কিরে তোর কোনো সমস্যা আছে?" তখন সে মেয়েটা বলল আ যে ওর বাড়িতে ওর বাবা-মা ডেইলি গন্ডগোল করে এবং গন্ডগোল করাতে ওর সেটা ভালো লাগে না এবং মনে হয় যে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, বাড়ি থাকতে ইচ্ছা করে না। তাহলে ওই যে সাইকোলজিক্যাল ফ্যাক্টটা ওর মধ্যে কাজ করছে, ওই ফ্যাক্টের থেকেই ওর একটা মানসিক চাপ তৈরি হচ্ছে। ওর আর বাড়ি থাকতে ভালো লাগছে না। এর জন্যে ওর একটা হরমোনাল চেঞ্জ হয়ে যাচ্ছে ভেতর। যার জন্যে ওর মেন্সটা ডিলে হচ্ছে না। এবার তাকে আমি যখন ওই মেয়েটাকে একটু কাউন্সেলিং করার পরে, ওর বাবা-মাকে একটু কাউন্সেলিং করার পরে, আরেকটু ওই ধরনের একটু ট্রিটমেন্ট করাতে মেয়েটার মেন্স ইমিডিয়েট, মানে আমি ওষুধ দেওয়ার অন ২ দিনের মধ্যে মেন্স হয়ে গেল। তাহলে এই কথাটা সবাই মনে রাখবেন। অ্যা বাড়িতে ছেলে-মেয়েদের সামনে অন্তত ঝগড়াঝাটি করবেন না। তাদের মানসিক হেলথ অনেকটাই নষ্ট হয় এবং সে কারণে অনেক রোগ হতে পারে।